والحب ذو العصف والريحان فبأي فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين رب المشرقين ورب المغربين رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان
أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل هو الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله. لله تكبير لله تكبير. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العلي العظيم. আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, আর মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা, আমরা দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছি। এক একটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন। এই মাজমায় আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি। কিভাবে বলতে পারবেন এক খতম কোরআনের সওয়াব কিভাবে পেয়েছি? সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে আমরা এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি, ঠিক কিনা বলেন? অনেক আশেপাশে মা বোনেরা আছেন, তারাও পেয়েছেন। তো আমি চাই এই মাজমার শেষে আপনাদেরকে নিয়ে আমরা ফিলিস্তিনি মজলুম শহীদ মুসলমানের জন্য আমরা দোয়া করব, ঠিক কিনা বলেন? আমরা আমাদের দেশের জন্য দোয়া করব, সারা পৃথিবীর মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করব। আমরা দোয়া করে একসাথে বাড়িতে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সেই ইমানি শক্তি ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলি আমিন। আমি ইনশাআল্লাহ
একটু পরেই কোরআন হাদিস থেকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আমাদের সম্মানিত মেহমান এসছেন, তিনি আপনাদের সামনে কিছু কথা বলবেন, তারপর আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত হাজিরিন, এই মুহূর্তে আমাদের মাঝে আমাদের ভালোবাসার মানুষ রাজুর আমাদের ভিত্তিতে বারবার নির্বাচিত সংসদ সদস্য আমাদের সরকারের সাবেক সকল বহু প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য মাদ্রাসা আজকে উন্নতি, আজকে উন্নয়ন দেখতেছেন, যার আন্তরিকতা এই প্রতিষ্ঠানের প্রতিটি পরতে পরতে যার ছিল ভালোবাসা জড়িত। আমার ভালোবাসায় আমরা প্রাণদানে এই প্রতিষ্ঠানের মধ্যে দিনের মুক্ত সাধারণ মান ঘটনা আলোচনা করেছি। পৃথিবীর জনমৃত্যুর একটি নিয়মের মাথা, পৃথিবীতে আমরা কেউ থাকবো না, পৃথিবী এক নগর তুলে দেবো, কিন্তু গুণী মানুষ তাদের গুণে এই পৃথিবীর সুন্দর একটি ফসল জায়গা তৈরি হয়েছে। এই গুণী মানুষগুলা যেন আমাদের মাঝে তার স্মৃতিকর্মের দ্বারা অনন্ত কাল বেঁচে থাকে, তাই তাকে স্মরণীয় মনোনীত করে রাখার জন্য আমরা তার একটি নদী পেয়েছি, সেই নদীতে মনে আছে। আজকের এই অতিথি এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আমাদের কোনো স্বার্থ আছে, এই স্বার্থকে বাস্তবায়ন করার জন্য তার মানুষের অনেক ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা মহব্বতে পেয়ারা নবীজির শানে দুরূদ পড়ব। রাজি আছেন ইনশাআল্লাহ? মহব্বতে আওয়াজ করে করে পড়তে হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুনেন, এই যে আপনারা যে দুরূদ শরীফ পড়ছেন,
জানেন এর সওয়াব, এর ফজিলত কত? একটা মানুষ যখন একটা আমলের ফজিলত, লাভ সম্বন্ধে জানে না, ব্যবসায়ী যখন মাল কিনা বলে ভাই এই পানির দাম পাইকারি 10 কিন্তু বেচবেন 15 টাকা, তার মানে এক পানিতে যখন 5 টাকা লাভ, তখন ওই ব্যবসাটা আরো বেশি করে, ঠিক কিনা বলেন? আমাদের লাভ জানতে হবে। দুরূদ এমন এক আমল, একবার নবীজির নামে দুরূদ পড়লে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করে। কয়বার? 10 বার। এখানে কি শেষ? সাথে সাথে আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দেয়। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 10। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য তার 10 কদম পথ আগায়া দেয়। হাদিস শরীফে এসেছে যে যত বেশি দরুদ শরীফ পড়বে আল্লাহর নবীর জান্নাতে সে তার তত কাছাকাছি থাকবে। আমরা কি নবীজির সাথে জান্নাতে কাছাকাছি থাকতে চাই না ভাই? চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলি আমিন। মেহেরবানি করে আমরা একটু জমে জমে বয়ানটা শোনার চেষ্টা করি, আজমতের সাথে বসার চেষ্টা করি। কেউ খালি হাতে ফিরবেন না ইনশাআল্লাহ। আজকের এই মজমা বরকতি মজমা, এই মজমা থেকে সরাসরি কোরআনের তেলাওয়াত হয়েছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আসেন আরেকবার আমরা দুরূদ শরীফটা মহব্বতের সাথে পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন হৃদয় উজাড় করে আল্লাহর প্রেমে জিকির করি। আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। আমরা কার পাগল? আমরা সম্পদের পাগল না, নারীর পাগল না, বাড়ির পাগল না, আমরা আল্লাহর পাগল। দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক, তাতে আমাদের কিছু যায় আসে না। আসে? জোরে বলেন। আমরা তো আল্লাহর পাগল, ঠিক কেন বলেন? আসেন সেই মাওলায় পাকের মহব্বতে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা, আজকের এই কোরআন ও হাদিসের মজমা জান্নাতের বাগান। কিসের বাগান? এই জান্নাতের বাগানে এসে আমরা খুশি নাকি বেজার? তাহলে আমরা হৃদয়ের গভীর থেকে আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য শুকরিয়াতান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত, কিয়ামত পর্যন্ত যদি আমরা সিজদায় পড়ে থাকি আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। হবে? জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন
আমি আল্লাহ দুনিয়ার মানুষকে এত নিয়ামত দান করেছি, এত নিয়ামত আমি আল্লাহ দান করেছি নবী। কি নিয়ামত, কি নিয়ামত! আল্লাহ তাআলা বলেন নবী আমি আল্লাহ মানুষকে দুইটা চোখ দান করেছি। চোখ কয়টা? কোরআনে আছে কি আছে না? এ যুবক মুসলমান, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নবী মুমিনদেরকে বলেন আমি আল্লাহ তাদেরকে দুইটা চোখ দান করেছি, ঠিক কিনা বলেন? ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ মানুষকে কথা বলার জন্য একটা জিহ্বা, দুইটা ঠোঁট দান করেছি। আমি আল্লাহ তাদেরকে দুইটা চোখ দান করছি। এই চোখ আমি সিনেমা দেখার জন্য দেই নাই। কথা বলেন। এই চোখ আমি ফুটবল খেলা দেখার জন্য দেই নাই। এ যুবক, আজকে তোমার যৌবন বয়স, তোমার বয়স 20 থেকে 25, 25 থেকে 30। আল্লাহর দেওয়া চোখ দিয়া তুমি ফেসবুকের মধ্যে বেগানা মহিলার শরীর দেখো, ঠিক কিনা বলেন? তুমি বাংলা হিন্দি নায়িকাদের নাচ দেখো, গান দেখো রে যুবক। আল্লাহ বলে এ বান্দা এই চোখ আমি আল্লাহ তোকে নাচ গান সিনেমা দেখার জন্য দেই নাই। চোখের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলে বান্দারে কত সুন্দর দুইটা চোখ দিছি, তাকায়া দেখ। আমি আল্লাহ যদি এই চোখের পাওয়ার নিয়ে যাই, পৃথিবীর কোন ডাক্তার তোকে চোখের পাওয়ার দিতে পারবে না। আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ যদি তোকে একটা চোখ দান করতাম তোর কিছুই করার ছিল না। কত মানুষ আছে তাদের দুই চোখ নাই, এক চোখ আছে, আছে কি আছে না? আবার কত মানুষ আছে যাদের একটাও। আমি গত সপ্তাহে সিরাজগঞ্জের উল্লাপাড়াতে একটা মাহফিল, এমনই একটা প্রোগ্রাম, ওই মাহফিলের একজন প্রধান অতিথি ছিলেন আমেরিকান একজন ডক্টর। মানে উনি বাড়ি সিরাজগঞ্জ থাকে আমেরিকাতে, আমেরিকার অনেক নাম করা একজন ডক্টর। তিনি আমার পাশে বসা, আমি কোরআন থেকেই বয়ান করতেছি আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে বান্দারে একবার কেন চিন্তা করস না রে বান্দা, কত সুন্দর দুইটা চোখ দান করছি। আমি আল্লাহ যদি চোখের পাওয়ার নিয়ে যাই, পৃথিবীর কোনো ডাক্তার তোর চোখের পাওয়ার দিতে পারবে না। আমি যখন বয়ান করতেছি ওই ডাক্তার সাহেবের চোখ দিয়া পানি পড়তেছে, ওই ডাক্তার সাহেবের চোখ দিয়া পানি পড়তেছে। আমি যখন বয়ান শেষ করলাম, ডাক্তার আমাকে জড়ায় ধরে বলল হুজুর আজকে আপনি আমাকে কি শুনাইলেন? হুজুর এই চোখের কথাও যে কোরআনে আছে আমি এতদিন পর্যন্ত জানতাম না। আরে কি শুধু চোখের কথা? আল্লাহ ঠোঁটের কথা, জিহ্বার কথা, প্রত্যেকটা অঙ্গের কথা আল্লাহ কোরআনে বলছেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ বলে এ দুনিয়ার মানুষ কিভাবে তোরা আমার সাথে নাফরমানি করস? আল্লাহ, এ বান্দা কিভাবে নাফরমানি করস? আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি, ঠিক কিনা বলেন? এ যেই মালিক তোদেরকে সৃষ্টি করলো সেই মালিককেই তোরা ভুইলা গেছস। চায়ের দোকানে বইসা এক কাপ চা খাও, 3 ঘন্টা বাংলা সিনেমা দেখো, কষ্ট লাগে না? কষ্ট লাগে না? যুবকরা ক্রিকেট খেলা দেখার জন্য 2000-3000 টাকা দিয়ে টিকিট কেটে স্টেডিয়ামে চলে যায়। যখন অলিম্পিক বিশ্বকাপ হয়, ফুটবল ক্রিকেট বিশ্বকাপ হয়, বাংলাদেশের থেকে হাজার হাজার মানুষ
ক্রিকেট আর ফুটবল খেলা দেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা বিদেশে যায়, কথা বলে। আবার রাত্রবেলা যুবকরা না ঘুমায় রাত 3টা বাজে পর্দা লাগায় আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা দেখে, বাংলাদেশ ভারতের ম্যাচ দেখে, পাকিস্তানের ম্যাচ দেখে। দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? অত্র এলাকার যুবক, আজকের এই বয়ান থেকে যদি তোমরা শিক্ষা না নাও তাহলে তোমাদের বদনসিব, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, এই রাত 3টা বাজে উঠা ক্রিকেট খেলা ফুটবল খেলা দেখো যে চোখ দিয়া, এই চোখের মালিক তোর বাবাও না, তোর মাও না, পৃথিবীর কোন রাজা বাদশা না, এই চোখের মালিক আমি আল্লাহ, ঠিক কিনা বলেন? এই চোখ দিয়া 2টা পৃষ্ঠা কোরআন পড়তে পারো না, আর হিন্দি সিনেমা আর বাংলা সিনেমা দেখো, ড্যান্স দেখো, নাচ দেখো, গোল মারলে লাভ দিয়ে 6 হাত উপরে উঠে যাও। আল্লাহ বলে, শয়তান একটাকেও ছাড়বো না। ছাড়বে? আল্লাহর জিকির করতে পারো না, আর নেতার জিকির করতে করতে মুখ দিয়ে একেবারে সেবরি বাই করে ফেলাও। হ্যাঁ, আল্লাহর দেওয়া কোরআন পড়তে পারো না। আল্লাহ এত সুন্দর চোখ দিছে, সমাজের ম্যাক্সিমাম মুসলমান কোরআন পড়তে পারে না, কোরআন শিখে না, কিন্তু সব বুদ্ধি আছে। 6 9 9 18 কেমনে মানুষকে ঠকানো যাবে, এই বুদ্ধিটা খুব ভালো আছে, ঠিক না বলেন? সমাজের ভিতরে মারামারি লাগলে একটা আর একটা এদিকে আমার কাছে আইস না, হের কাছে যায়, হ্যাঁ খুব ভালো বুদ্ধি আছে, মানে পেঁচায় পুচায় কেমনে একেবারে আরো ঝগড়া লাগাই দিতে পারবো, আছে কি আছে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, এ বান্দা, যে আল্লাহ তোকে বানাইলো সেই আল্লাহকে তুই ভুলে গেলি। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাদালাক, আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তোদেরকে কত সুন্দর করে বানাইছি, একবার তাকায়া দেখ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দারে, আমি আল্লাহ যেমন করে চেয়েছি তেমন করে তোদেরকে বানাইছি। আল্লাহু আকবার। এই পৃথিবীর কোন রাজা বাদশা তোদেরকে বানায় নাই। তোদের হাত, তোদের পা, তোদের চোখ, তোদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তোদেরকে দান করেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, বান্দারে, শুধু আমি আল্লাহ তোদেরকে বানাই শেষ করে দিছি। আল্লাহ বলে, না না না, আমি আল্লাহ শুধু তোদেরকে সৃষ্টি করে শেষ করে দেই নাই, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোদের জন্য রিজিকের ব্যবস্থা করেছি, সুবহানাল্লাহ। কেমন নিয়ামত, কেমন রিজিক কোরআনে আছে কি আছে না? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে, এত নিয়ামত দিছি, এত নিয়ামত দিছি, গণনা কইরা শেষ করতে পারবি না। আমি আল্লাহ তোদের জন্য গরমের দিনে এক রকম সবজি, শীতের দিনে আর এক রকমের সবজি, এগুলো চিন্তা করার বিষয়, ঠিক কিনা বলেন? গরমের দিনের সবজির সাথে শীতের দিনের সবজির কোনো মিল নাই। শীতের দিনে আল্লাহ বলে, তোদেরকে আমি ফুলকপি দিছি, সুবহানাল্লাহ কবেন না? সিম দিছি, নতুন আলু দিছি, সাথে ধনিয়া পাতাও দিছি। এবার শোল মাছ দিয়া সিম, আলু, ধনিয়া পাতা আর টমেটো দিয়া রান্না করে জনমের খাওয়া খা। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে, একটা মানুষ একদিন 2 দিন খাওয়ানোর পরে যদি তুই তার কথা না শুনোস, তোকে তার ঘরেও ঢুকতে দেয় না। এমনকি জন্মদাতা বাবাকেও যদি পড়াশোনা করার পরে, বড় চাকরি পাওয়ার পরে 1 বছর 2 বছর যদি বেতনের টাকা না দাও, তোমার বাবাও তোমার সাথে ভালো আচরণ করবে না, যেটা বাস্তব। অথচ আল্লাহ বলে, বান্দারে,
60 বছর 70 বছরের জিন্দেগি দিলাম, এত নিয়ামত তোদেরকে আমি খাওয়াইলাম রে বান্দা, তারপরেও কোনদিন আমার নাম নিয়ে একবারও আমার নামের জিকির করলি না, কোনদিন এই কপাল দিয়া একটু আমার কদমে সেজদাও দিলি না রে বান্দা। তারপরেও কিন্তু আমি আল্লাহ তোর রিজিক বন্ধ কইরা দেই নাই, কথা কন, তারপরও আমি আল্লাহ তোদের রিজিক বন্ধ কইরা দেই নাই। আমি আল্লাহ যদি চাইতাম তোদের রিজিক বন্ধ কইরা দিতাম, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে বান্দা রে তোদের রিজিক আমি কেন বন্ধ করব রে বান্দা, আমি আল্লাহ তোকে তোর মায়ের চাইতে তোর বাবার চাইতেও বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসে কি বাসে না? নাইলে আমরা যে মিথ্যা কথা বলি, কথা কোন, মানুষের হক মারি, মানুষকে কষ্ট দেই, আমরা যেই নাফরমানি করি, গুনাহ করি, আল্লাহ যদি চাইতো ওই বনি ইসরাইলদের মতো সাথে সাথে আমাদেরকে আল্লাহ গজব দিত। আল্লাহ বলে দেই না রে বান্দা, আমি শুধু ধৈর্য ধরি, দেখি আমার বান্দা আমার দিকে ফিরে আসে নাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা রে আমি শুধু তোদেরকে এত সুন্দর সুন্দর সবজি দেই নাই, وهو الذي سخر البحر لتأكلوا منها لحما طريا, আমি আল্লাহ তোদের জন্য তাজা তাজা মাছের ব্যবস্থা করছি। এই যে পদ্মা নদীতে এত মাছ, আপনাদের পাশে কোটালীপাড়াতে বিশাল একটা বিল আছে, আছে না? আমি মাঝে মাঝে রাজের হইয়া কোটালীপাড়ায় যাই, দুই পাশে কোনো বাড়িঘর নাই। এই বিলের মধ্যে কত মজার মজার শোল মাছ নাই, এত বড় বড় সাইজের কই মাছ। এই কই মাছ, এই শিং মাছ, শোল মাছ বাংলাদেশের কোনো সরকার ছাইরা দেয় নাই, দিছে? আজকে আমি যেই মাওলানার বাসায় ভাত খাইলাম, মাহফিলে আসি, হুজুর এটা আমাদের দেশের মাছ, শোল মাছ। আমি কোন জায়গার? আমাদের পাশে বিল আছে। তো খায়া দেখলাম এত মজা, নদীর বিলের মাছ, সুবহানাল্লাহ। হুজুর কই মাছ বিলের মাছ, সুবহানাল্লাহ। শিং মাছ বিলের মাছ। মনে মনে করেন না হুজুর তো ভালোই খাইছে আজকে। আরে না খেলে এত জোরে কেরাত পড়া যায়? শক্তি লাগে না? এই কেরাত তো আর এমনি না, অনেক শক্তির প্রয়োজন কেরাত পড়তে। আমি যে মিশরে কেরাত পড়েছি, মিশরে যিনি কারি ছিলেন, কারি আব্দুল বাসেদ রহমাতুল্লাহ আলাইহি, কারি আব্দুস সামাদ আল বাসেদ, তিনি এক বসায় 2-3টা মুরগি খেয়ে ফেলতেন। এখনো মিশরীরা যা খায় এগুলো আমরা, আমাদের দেশে তো সব ভেজাল, আমাদের দেশে বিষেও ভেজাল, আমাদের দেশে কথায়ও ভেজাল, কিন্তু বিদেশে সব কিছুতে ভেজাল থাকতে পারে, কিন্তু খাবারে কোনো ভেজাল নেই, খাবারে কোনো ভেজাল নেই। আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, 1 কেজি আঙ্গুর কিনতাম বাংলা টাকার 5 টাকা দিয়া, বেদে না, এত বড় বড় 5 টাকা বাংলা টাকা। ওই আঙ্গুর 1 দিন 2 দিন রাখলে পচে যেত না খেলে, আর বাংলাদেশে আপনি 1 মাস রাখবেন দেখবেন যেমনটা তেমনই আছে। মানে এমন মেডিসিন মারে, এমন 2 নম্বর বাংলাদেশ। এই দেশে আলেম ওলামাও বেশি, ধার্মিকও বেশি, আবার চোরও বেশি। আমি মালয়েশিয়াতে প্রতি বছর প্রোগ্রামে যাই। মালয়েশিয়ার জাতীয় যে ইন্ডিপেন্ডেন্ট ডে, স্বাধীনতা দিবস, সেখানে আমি 3 বছর ধরে প্রোগ্রামে যাই। তো সেখানে এই মাদারীপুরের, চরমুগিরি আশেপাশের অনেক ছেলেরা মালয়েশিয়াতে থাকে, প্রচুর প্রচুর মালয়েশিয়ায় থাকে এই মাদারীপুরে। তো একটা ছেলে আমাকে এনে একটা ডুরিয়ান ফল দিছে। বললাম এটার দাম কত? কয় হুজুর বেশি না, বাংলা টাকার মাত্র 3,500 টাকা, কাঁঠালের মতো। বললাম এই ফল কি পচে না, বাংলাদেশে নেওয়া যাবে? হুজুর এই ফল পচে না, বাংলাদেশে নেওয়া যায়, কিন্তু বিমানে নেওয়া এটা নট অ্যালাউ, এটা পারমিশন নেই, কারণ ফলটা ওর উপরে কাটা কাটা। তাই বললাম এত দামি ফল, 5-6টা কোষের দাম 3,500 টাকা। ওই ছাড়াই কয় হুজুর বাঙালি হইলে শুধু কোষ না, পুরো এটা শুদ্ধ বেচালাই তো পাল্লা দেয়া,
যেমন আপনি গরু গোস্ত কিনতে যাবেন, আপনার এত বড় একটা হাড্ডি দিয়া দিবে, এ ভাই হাড্ডি দিচ্ছ কেন? গরুর লাগে কি হাড্ডি নাই? কথা কন। আমি মাঝে মাঝে কষাই গরু পারলে চামড়াও দিয়া দে 5 কেজি। মুসলমান কেন বললাম আল্লাহ তাআলা আমাদের জন্য কত স্বচ্ছ নিয়ামত দান করেছেন, ঠিক কিনা বলেন? যে মাছের কথা বললাম, কোরআনুল কারীমের মধ্যে মাছের কথা আছে। মাছের কথা কিসের কথা? কোরআনের মধ্যে গাভীর কথা আছে। সূরাতুল বাকারা আল্লাহ গাভী দিয়ে শুরু করছে, জানে গরুর দুধ খাইলে শক্তি হবে। আল্লাহু আকবার। এই দুধ খায়া তোমরা শক্তি বানাইবা আর আল্লাহর জিকির করবা, আল্লাহর কোরআন পড়বা, বেশি বেশি নফল নামাজ পড়বা, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখের বিষয় মুসলমান এখন ঠিকমতো নামাজও পড়ে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহা লাহমান তারিয়া। এ বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য তাজা তাজা মাছের ব্যবস্থা করছি রে বান্দা। এ বান্দা, শোল মাছ খাইতে মন চায় না, কই মাছ খা। কই মাছ খেতে মন চায় না, ইলিশ মাছ খা। ইলিশ মাছ খেতে মন চায় না, পাঙ্গাস মাছ খা। পাঙ্গাস খেতে মন চায় না, বোয়াল মাছ খা। সিরিয়াল দিয়া বলতে বলতে রাত পার হয়ে যাবে। এত নিয়ামত আল্লাহ দান করছে, নিয়ামতের গুণ, নিয়ামতের নাম শেষ করা যাবে না, ঠিক কিনা বলেন? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা গরুর দুধের কথা বলছে। কিসের কথা? কোরআনে আছে কি আছে না? কোরআন নিয়ে তো আজকে আমরা মুসলমান গবেষণা করি না, ঠিক না? কোরআন পড়ি না, আবার গবেষণা কোত্থেকে? বিশ্বাস করেন, পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র আছে। এই 57টি মুসলিম রাষ্ট্র প্রধানরা যদি আল্লাহর কোরআন পড়তো, আল্লাহর কোরআন গবেষণা করত, রিসার্চ করত, তাদের ঈমানি শক্তি বেড়ে যেত। আজকে পৃথিবীর শাসকরা কোরআন পড়ে না, কোরআন গবেষণা করে না, তাদের ঈমানি শক্তি নাই। এই কারণে আজকে ফিলিস্তিনে মুসলমান মার খাইতেছে। ফিলিস্তিনে মুসলমান মার খায়। কারণ কি? আমরা কেন ইহুদি খ্রিস্টানদের মার খাবো? আমরা কি কারো মার খাওয়ার জাতি? আমরা কি কারো গোলামি করার জাতি? আমরা তো পৃথিবীর নেতৃত্ব দিয়েছি। আমরাই ভারতবর্ষ 700 বছর শাসন করেছি। কত বছর? এই ভারতবর্ষকে আমরা 700 বছর শাসন করেছি। এই ভারতের তাজমহল আমরাই বানিয়েছি, ভারতের শীষমহল আমরাই বানিয়েছি, আমরাই স্পেন বিজয় করেছি, ঠিক কিনা বলেন? রোম পারস্য আমরাই বিজয় করেছি। তাহলে আমরা মুসলমান কেন মার খাই? এর একটি মাত্র কারণ হলো আজকে 250 কোটি মুসলমান আল্লাহর কোরআন অনুযায়ী চলে না। রাসূলের আদর্শ, রাসূলের আখলাক আজকে মুসলমানের মাঝে নাই। যদি কোন হুজুর কে কইছে আমগো মাহফিলে তো হাজার হাজার লোক আসে, হাজার হাজার লোক আসে, ঠিক আছে, কিন্তু ফজরের নামাজে 5 জন মুসল্লি পাওয়া যায় না। বাস্তব নাকি অবাস্তব? আরে আমরা তো রাত্রবেলা মাহফিল করে ঢাকায় যাই, অনেক সময় ফজরের নামাজের টাইম হয়ে যায়। মাঝে মাঝে আমি ওই রাজরের অনেক মসজিদে ফজরের নামাজ পড়ি, অনেক জায়গায় যাই, সকাল হয়ে যায়, মাঝে মাঝেই পড়ি। আল্লাহ, ফজরের নামাজে মুসল্লি 3 জন 4 জন, তাও বয়স 70-এর উপরে, 60-এর উপরে, যুবক একটাও নাই। সবগুলো এই যে ফেসবুক দেখা রাত 3টা বাজে ঘুমায় পড়ে, ওঠে সকাল 10টায়। কথা বলেন, বাস্তব নাকি অবাস্তব? বর্তমানে বাংলাদেশে এমন একটা যুব সমাজ, এমন একটা প্রজন্ম আছে, এটির নাই কোনো ধর্মীয় শিক্ষা, নাই কোনো ধর্মের জ্ঞান, নাই কোনো ভদ্রতা, নাই কোনো সভ্যতা। আছে কি আছে না? দেখবেন কিছু যুবক আছে হাফ প্যান্ট পরে এলাকা দিয়া ঘুরে, আর মোটরসাইকেল লিয়া বাইং মাসের মতো মোড়ায়। হ্যাঁ, 6-7-এ পরে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। যদি কেন এই তুমি সিগারেট খাও কেন? বলে আপনার বাপের টাকা দিয়া খাই। বলে কি বলে না? আজকে নেশার টাকার জন্য আজকে মাদকাসক্ত হয়ে গেছে যুবকগুলো। নেশার টাকার জন্য মায়ের গায়ে হাত দেয়, বাবার গায়ে হাত দেয়, ঠিক কিনা বলেন? কোন
কোনোদিন দেখছেন মাদ্রাসার ছাত্ররা নেশার টাকার জন্য মায়ের গায়ে বাবার গায়ে হাত দিছে? মা বাবার সাথে বেয়াদবি করছে? বলতে পারবেন কেন? যারা কোরআন পড়ে তারা কখনো নেশা দ্রব্যের কাছে যায় না, তাদের দ্বারা কখনো মানুষ কষ্ট পায় না। ঠিক কিনা বলেন?